হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো একাদশী। আজকে শ্রাবণ মাসের 8 তারিখ, ইংরাজি 25শে জুলাই, আর আজকে শনিবার। আজ হলো দেব শয়নী একাদশী, ভগবান শ্রীহরির শয়ন। তো আজকে শয়নী একাদশী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একাদশীর ব্রত করবেন। আর এই একাদশীটা অনেকেই প্রায় করে, শয়নী একাদশী মানে 4টে যে বড় বড় একাদশী অনেকেই আমাদের মানে শুনেছি বানায়, কিন্তু মাসে 2টো করে যে একাদশী ওইগুলো করলে আরও ভালো। তো সবাই একাদশী করার চেষ্টা করবে, সবাইয়ের মঙ্গল হবে। আর আমরা এই যে সকালে আমাদের আরতি হয়ে গেছে, আর আরতি দর্শন করানো হয়নি। আর আজকে আমার ছেলে আরতি করেছিল, তা আমার এই হাত ব্যথা আর ঘন্টা বাজাতে পারিনি, সেই জন্য আমি আরতি করিনি, ছেলে আরতি করেছে, আর দর্শন করানোই হয়নি। এখন ভগবানের দর্শন করে দেবো আর কীরকম সিঙ্গার হয়েছে, আর আজকে মল্লিকা কীরকম সিঙ্গার করেছে। আমাদের প্রভু থাকলে একাদশীতে খুব সুন্দর সিঙ্গার করে, আর সে না থাকা সত্ত্বেও আমাদের বৌমা কীরকম সিঙ্গার করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই যে আমাদের মন্দিরটা দর্শন করে দিচ্ছি বাইরে থেকে। আমাদের মন্দিরটা একাদশীর দিনে বলতে গেলে আমি এরকম বাইরে থেকেই দর্শন করে দিই, যে আমাদের ঘরেতে কীরকম মন্দির আমাদের গোপীনাথের সুন্দর। আর এই যে দর্শন করাচ্ছি গোপীনাথের দর্শন, একাদশীর দিনে কীরকম সিঙ্গার হয়েছে। আজকে মল্লিকা সিঙ্গার করেছে, যে খুব সুন্দর লাগছে। তো আমি এই যে সব নিয়ে বসে পড়বো সবজি আমান্য করতে এখন। আর এই যে আলু এক ঠেকা বলতে গেলে, আলুটা, আর এই যে কুমড়ো, আর এত বাজে কুমড়ো এখানে কি বলবো, এরকম কাঁচা কুমড়ো, আর লাল লাল কুমড়ো হয় কেমন, তো এখানে এরকম কাঁচা কুমড়ো। আর এই যে কালকে বাজার করতে গিয়েছিলাম, এরকম সব বাজার করে এনেছি। বেদনা, বেদনা এত বড় বড় কি বলবো, 2 কিলো বেদনা এগুলো। আর হচ্ছে যে বড় বড় বেদনা, আমাদের এখানে এখন বেদনাটা প্রচুর পাওয়া যাচ্ছে। বর্ষাকালে বেদনা পুরো ঠেলা গাড়িকে গাড়ি ভর্তি, তো বেদনাটা এখন বেশি করেই আনা হয়েছে। তারপরে এই যে অনুকল্প হবে আমান্য করে নিই। তো এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে, একাদশীর রান্না আজকে হচ্ছে অনুকল্প। অনুকল্প এই যে বসিয়ে দিয়েছে, আলু, কুমড়ো, পেঁপে। তারপরে এর মধ্যে তো তোমরা তো জানো অনেকেই মানে অনুকল্প কীভাবে বানায়, অনেকবার শেয়ারও করেছি। তো কাঁচা লঙ্কা দিচ্ছে, আদা বাটা দিবে, লবণ দিবে, গোলমরিচের গুঁড়ো। আর এই যে আমি বাদামগুলো ভাজবো এখন। আজকে বাদামটা নিই সেদ্ধ করতে, মানে ভিজাতে ভুলে গেছি, বাদাম সেদ্ধ করব বলে। বাদামের স্যালাড হয়, আমি ভিজি রাখি, তো বাদামটা হচ্ছে ভিজাতে ভুলে গেছি। তো এই যে অনুকল্পটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এখন মল্লিকা দিচ্ছে চিনি অল্প, আর আদা দিয়ে দিচ্ছ, আদা দিয়ে দিচ্ছে, আর লবণ দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। এখন চিনি দিয়ে এখন হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিচ্ছে। আর আজকে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এক এক সময় কি হয়, সেদ্ধ হয়নি ভালো, যেমন ফেঁচে থাকে সবজিগুলো, তাই আজকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ওই যে নাড়াচাড়া করে জল দিয়ে দিবে। আর আমি এদিকে যে বাদাম ভেজে, আর হচ্ছে আজকে বাদাম ভেজে হয়নি, সেদ্ধ হয়নি, আর আজকে ভাজাই হচ্ছে। আর এইদিকে কাঁচকলা বলছি, এটা আলু ভাজছি, এটা তেলে ছেঁকে নিচ্ছি। আর একবারে এইগুলো এইভাবে স্যালাড করব, মানে বাদাম, আলু আর কাঁচকলাটাও ভাজবো এইভাবে,
লম্বা লম্বা করে আমান্য করেছি, আর একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কাঁচকলা একটু শক্ত হয়, তো একটু সেদ্ধ করে নিতে হয়। আর তেলে দিয়ে ভাজলে ভালো মানে শক্ত থাকে, সেই জন্য আমি হচ্ছে ওইরকম করে করে নিচ্ছি। আর আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, সব একসাথে এই যে সব মিশিয়ে, এগুলো স্যালেডের মতনই বলতে গেলে সব মিশিয়ে নেবো। ছেলে তো বাদামের স্যালাড খায়, সেই জন্য বাদাম মানে স্যালাড হয়নি বলে সেদ্ধ করা হয়নি। আর এই যে কিনোয়া আবার হচ্ছে, কিনোয়াটা হচ্ছে যে অনেকেই জানো এখানে মানে এখন প্রচুর পাওয়া যায়, প্যাকেটে পাওয়া যায়। আর এইটা জলে ধুয়ে নিচ্ছে ভালো করে মল্লিকা, এখন ওই যে ওইদিকে বানাচ্ছে কিনোয়া, এই যে কুকারের মধ্যে এটা বানাচ্ছে। আর কিনোয়াটা হচ্ছে কুকারের মধ্যে যে একটু অল্প ঘি দিয়েছে, আর কুমড়ো আলু একদম ছোটো ছোটো করে একদম অল্প দেওয়া হয়েছে, আর একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু আদা বাটা দিয়ে কিনোয়াটা দিয়ে দিচ্ছে, দিয়ে একটু নাড়াচাড়া করে জল আন্দাজ করে 1 বাটির মতন জল দিয়ে তারপরে এই যে আদা বাটা দিচ্ছে একটু, আর জল দিয়ে কুকারে 2-3টে সিটি দিতে হবে, আর কিনোয়াটা খুব সুন্দর ফুলে যাবে। আর কিনোয়াটা হয় বলতে গেলে যখন বাদামের স্যালাড হয় কিনোয়া হয়নি, আর যখন বাদামের স্যালাড হয়নি তখন কিনোয়াটা হয়। আর এইদিকে আমি কাঁচকলা এই যে ভাজছি এখন, আর আলু ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা হয়ে গেছে। আজকে বৃষ্টি হয়নি, এই যে সকাল থেকে বৃষ্টি হয়নি দেখছি, বেশ ভালো, কিন্তু মেঘ হয়ে আছে। তো আমরা এই যে প্রতি একাদশী বলতে গেলে প্রতিদিন আমরা শাশুড়ি বৌমায় রান্নাঘরে জয়েন্ট থাকবোই একবারে, মানে দুজনে আমরা ভগবানের হাসি মিশিয়ে ভগবানের ভোগ রান্না করি। তো এর মধ্যে এত আনন্দ কি বলবো, যখন ভগবানের ভোগ রান্না করবে নি সবসময় হেসে হেসে রান্না করতে হয়, তো প্রসাদ ভোগও ভালো হয় রান্না, আর টেস্টি হয়, আর হচ্ছে যে ভগবানও খুশি হয়, আনন্দে খুশি হয় ভোগ প্রসাদ গ্রহণ করতে। তা এখন এই যে চিমনিটার আওয়াজ হচ্ছে প্রচুর, আর গাড়ির আওয়াজ, আর এইদিকে হচ্ছে অনুকল্পটা হচ্ছে সেদ্ধ হচ্ছে, আর এইদিকে কুকারে কিনোয়া হচ্ছে, আর আমার হচ্ছে রান্না হয়ে গেছে, ভাজাভুজিগুলো হয়ে গেছে। আর একটা রেসিপি শেয়ার করব, আর তোমরা মানে এক দিদিভাই কমেন্ট করেছিল যে পনির চলবে কিনা একাদশীতে, তো অনেক মন্দিরে পনির চলে, তো আমাদেরও চলবে পনির, কেন কি পনিরও চলবে, পনির ছানা থেকেই তো হচ্ছে। আর তবে কি বাইরের চলবে নি, বাইরের দোকান থেকে কিনা চলবে নি, বাইরের দোকানে কত কিছু মিশা থাকে, তো অন্য সময় চলে যখন রান্না হয়। তো একাদশীর দিনে ঘরে পনির বানিয়ে রান্না একাদশী যেরকম হয় সেরকম করতে পারো। তো আমি যেমন তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, বাদামের স্যালাড হয় পনির দিয়ে একটু, তো আমাদের একদিন আগে পনিরটা বানিয়ে রেখে দিই, পনিরটা একদিন আগে বানিয়ে রাখলে পনিরটা বেশ ভালো হয় ঘরে যখন বানানো হয়। তো পনির বানানো আছে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি, সেইটা আমাদের বেশি বেশি করে মানে রাত্রে হয়, তো শেয়ার করতে পারিনি, আগে শেয়ার করেছি অনেক দিন আগে, তো এখন হচ্ছে প্রায় বলতে গেলে রাত্রের দিকে হয়, আর রাতে তো আমি ভিডিও করিনি, এই দুপুর পর্যন্তই করি। তো আজকে একটু শেয়ার করবো, তো তোমাদের জন্য দেখানোর জন্য আমি এটা শেয়ার করছি, একটা জিনিস বানাবো। তো এই যে এই রেসিপিটা শেয়ার করব, আলু একটা কুড়ে নিচ্ছি, কুড়ে ভালো করে ধোয়া হয়ে গেছে, আর একদম এরকম সরু সরু করে কুটতে হবে, তবেই ভালো হবে, আর একটু মোটা রাখলে সেদ্ধ হয়নি ভালো। আর এইটা আলুর পিজা বলে, মানে একাদশীর পিজা, আর এইভাবে বানালে সবাই খুব খেতে পছন্দ করে, আমাদের প্রায় বলতে গেলে রাত্রের দিকেই হয়। আর এই যে পনির দেবো, পনিরটা এইভাবে হচ্ছে কিছুটা কুড়ে দেওয়া হবে, কিছুটা ছোট ছোট করে আমান্য করা আছে, কাঁচা লঙ্কা কুচি, যেরকম ঝাল পছন্দ সেরকম করে। তো এখন বানাবো, এই যে এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব, এখন দিচ্ছি এর মধ্যে লবণ, একদম অল্প করে লবণটা দিচ্ছি, তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পনির, এটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল, একদম অল্প, এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে একটা প্যান নিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প একদম অল্প তেলেই হয়ে যায় এই পিজাটা, আমি তেল অল্প দিয়ে এখন হচ্ছে এটার মধ্যে বানিয়ে নেব। এই যে আলু, কুড়া আলু আর সব যেগুলো মিশিয়েছি সব একসাথে দিয়ে এই যে চারিদিকে চারিয়ে দেবো।
এখন এর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চামচের সাহায্যে এইভাবে জয়েন মানে একসাথে ভালো করে জয়েন করে দিতে হবে। জয়েন বলতে এরকম পিজা যেরকম হয়। আর এটা ধীরে ধীরে একদম গ্যাসে একদম লো মিডিয়াম আছে, আর এটা ঢাকা চাপা দিয়ে এটা একদম নিচের দিকে লাল হয়ে যাবে, খুব সুন্দর হয়। আর তারপরে ওপর থেকে এর মধ্যে ওপরে পনির করে দিতে হবে। কিছুটা পনির রেখে দিয়েছি, ঢাকা দেওয়ার আগে আমি কিছুটা পনির করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেমন চিজ দেয়নি, পিজা হলে তো চিজ করে দেয়, তা আমি পনিরটা করে দিচ্ছি। পনিরটা করে দিয়েছি, আর এখন ঢাকা চাপা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে বানিয়ে নেব। কিছুক্ষণ বেশি টাইম লাগবে নি। এখন এই যে মল্লিকার পালা বেদনা ছাড়ানা, বেদনা ছাড়াচ্ছে, আর আমি তারপরে ফল কিছু আমান্য করব। ও বেদনা ছাড়িয়ে দিলে তারপর ফল আমান্য করব। তো এই যে এখানে অনুকল্প রেডি হয়ে গেছে, আর আজকে একদম মাখা মাখা হয়েছে। ভালো পেঁপে কুমড়ো যদি ভালো হয়নি, বেশ অনুকল্পও ভালো হয়। তো আমাদের তো কুমড়ো চলে, অনেক মন্দিরে কুমড়ো চলেনি, অনেক মন্দিরে অনেক রকম নিয়ম, যে যেখানে যেরকম নিয়ম সেখানের মতন চলতে হয়। আর সেই রকম অনেক অনেক মন্দিরে সবজি ফুলকপি গাজর এইসব সব একাদশীতে দেখি, কিন্তু আমাদের সব চলেনি ওইসব, আমাদের যেরকম হিসাবে চলে সেরকম হিসাবে চলি। তো এইদিকে হয়ে গেছে অনুকল্পটা। তোমরা এর মধ্যে পনিরও দিতে পারো, বাদাম সেদ্ধ দিতে পারো, এর মধ্যে পনিরও দেওয়া যাবে। পনিরের অনেক কিছু, পনিরের যেরকমভাবে করতে হবে করতে পারবে, মানে একাদশীর দিনে। আর এদিকে এই যে কিনোয়াটাও রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, কিনোয়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আর পিজাটা দেখি, আলুর পিজা, একাদশীর পিজা, এটা দেখি কীরকম হয়েছে। এই দেখো এত সুন্দর লাল লাল, মানে নিচেটা কালারটা কত সুন্দর হয়েছে, যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এত সুন্দর হয়েছে। এর মধ্যে অনেক কিছু দিয়ে যাবে, যেমন বাদাম, ভাজা বাদাম। মল্লিকা আবার বলছে বেদনা, বেদনা দেবো, তো আমি একটু বেদনা দিয়ে দেবো। তারপরে আর কি দেবো, লেবু নিচুড়ে, না লেবু, একটু লেবু নিচুড়ে দিতে হবে, ভালো লাগবে। এখন এই যে ভোগ নিবেদন করে দিয়েছি, আর একটু পরে ভোগ উঠাবো, ভোগ দর্শন করে দেবো। তার আগে এই যে মল্লিকা একটু পড়ে শোনাবে একাদশী ব্রতের মাহাত্ম্য, সয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য, আর অনেকটাই বড় আছে একাদশী ব্রতের মাহাত্ম্য। সয়নী একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? ইহার মহিমাই বা কি প্রকার, তাহা কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ উহার উত্তরে কহিলেন, হে রাজন, ব্রহ্মা এই একাদশী বৃত্তান্ত দেবর্ষি নারদকে যাহা বলিয়াছেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি। শ্রী ব্রহ্মা বলিলেন, হে নারদ, এই সংসারে সত্যই হরিবাসর ভিন্ন, আর পবিত্র কিছুই নাই। যাহারা এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাহার নিশ্চয়ই নরক যন্ত্রণাই বাঞ্ছনা করে। আষাঢ় মাসের শুক্লা একাদশী সয়নী নামে বিখ্যাত। ভগবান শ্রী হরিকেশর প্রীতি বিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয়। এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যান আছে, আমি এখন তাহাই বলিতেছি। পুরাকালে সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজচক্রবর্তী ছিলেন। প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন করিতেন। সেই রাজ্য কোনো প্রকার দুঃখ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্নাভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইরূপে বহুকাল গত হইলে অকস্মাৎ কোনো কর্মই বিপাকে ক্রমাগত 3 বৎসর ধরিয়া সেই রাজ্যে কোনো জলবর্ষ হইল না। রাজ্যের সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রতে অনুষ্ঠান করিলেন। ইহাতে মেঘ বর্ষণ করিল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হইয়া উঠিল। ভবিষ্যতর পুরাণে এই একাদশী মহিমা বর্ণিত হইয়াছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ হলো সয়নী একাদশী,
তো আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগ দর্শন করে নিন আজকে একাদশীতে কি ভোগ নিবেদন করা হয়েছে। তো এই যে থালাতে শসা, আপেল, পেঁপে, কলা চিপস আর এই যে আলু, কাঁচকলা, বাদামের স্যালাড, বেদনা ফলের মধ্যে, তারপরে থালাতে দেওয়া হয়েছে অনুকল্প, এখানেও বাটিতে অনুকল্প দিয়েছি, আর এই যে আলুর পিজা পনির দিয়ে, তারপরে এখানে কিনোয়া আছে, জল। তো এইটাই আজকে একাদশীর ভোগ দর্শন করে নিন। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। সকালে খুব সুন্দর করে সিংহার দর্শন করে দিচ্ছি, এখন আবার দর্শন করে দিলাম, ভোগ দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা 12টা বাজে, এখন এই যে ভোগ উঠে গেছে, এখন প্রসাদ পাবো। আর আমি এই যে থালাতে নিয়ে নিচ্ছি, বাকি সবাই ওইদিকে পাবে, মল্লিকে জোগাড় করছে, আর ছেলে এক্ষুনি প্রসাদ পেয়ে অফিসে যাবে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলু দিয়ে পনির দিয়ে পিজা, আর এইভাবে পিজা বানালে বাচ্চারাও একাদশী করবে ঘরেতে, যারা একাদশী করেনি তারাও করে নেবে, এইভাবে পিজা বানিয়ে দিবে। তাই চলে এসো প্রসাদ পেতে, পিজাটা খেয়ে দেখি কিরকম হয়েছে। গরম গরম তো আরো ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে তবু ভালো লাগছে, দারুণ লাগছে, একটা খেলেই সারাদিন পেট ভর্তি থাকবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি, কেন কি একাদশীর ভিডিওটা একাদশীর দিনেই আমি আপলোড করে দিই, তো এখনই যে একটু লেট হয়ে যায় একাদশীর দিনে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন